আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া ভীষণ হেলদি আর টেস্টি একটা নাস্তা বা টিফিন রেসিপি। বানানো যেমনই সোজা, খেতেও তেমন টেস্টি হয়। রোজ রোজ একঘেয়েমি তেল মশলাদার খাবার খেতে যখন আর ইচ্ছে করবে না, তখন এই টিফিনগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই প্রথমে এটি লাইক করে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো, 1 চামচ ইস্ট, 1 চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তারপর আমি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি, 1টি ডিম। আবার সবকিছু খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন এর উপরে কতটা বাবলস ক্রিয়েট হয়েছে। এবার আবারও আমি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এবার ভাজতে চলে যাচ্ছি। এজন্য একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে খুব ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিয়েছি। তারপর ওই চামচ দিয়ে হালকা করে একটু গোল করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো রেখে দিয়েছি। এই টিফিনগুলো 30 সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে। আপনারা তো দেখতেই পেয়েছেন টিফিনগুলোর উপরে কতটা ছিদ্রযুক্ত হয়েছে। ঠিক একই রকম করে সব টিফিনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সব টিফিনগুলো কত সুন্দরভাবে জালিদার হচ্ছে। মাশাআল্লাহ, সব টিফিনগুলোই অনেক সুন্দরভাবে জালিদার হচ্ছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু ঢাকনা ছাড়াই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জালিদার হয়েছে। মাশাআল্লাহ, সব টিফিনগুলোই অনেক সুন্দরভাবে জালিদার হয়েছে। একদম নরম তুলতুলে স্পঞ্জ হয়েছে। সবগুলো টিফিন আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। রোজ রোজ যখন তেল মশলাদার আর খেতে ভালো লাগবে না, তখন ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখতেও যতটা সুন্দর আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়। আপনারা চাইলে এটা খেজুরের গুড় দিয়ে খেতে পারেন, আবার চাইলে কষা মাংসের সাথেও খেতে পারবেন। এই টিফিন রেসিপি আপনারা যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন।
তাহলে আজকের এই এত সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। আপনারা তো দেখতেই পেয়েছেন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে দুধ চায়ের সাথে খেয়ে শেয়ার করছি। আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।